আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা পাইছে। কি মাসের রোজা? এই সুযোগ পাইয়াও তার জীবনের সব গুনাহ যদি মাফ করাইয়া নিতে পারে নাই, ওর ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় নম্বর দোয়া, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দিরা তার বাপ মাকে পাইছে দুনিয়ায় জ্যান্ত অবস্থায়, অথবা দুইজনের একজনকে পাইছে জ্যান্ত অবস্থায়, তাদের খেদমত কইরা তাদেরকে খুশি কইরা দুনিয়ায় থাকা অবস্থায় যে বেহেশত কামাই করে দুনিয়ায় থাকা অবস্থায় নিতে পারলো না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল কি বলেন? তাহলে বাপ মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহ বেহেশত দান করবে। কথা বলে না? এইটা শিক্ষা দিয়েছে ইসলাম। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। দুইজন পাইছে বা দুইজন একজনকে পাইছে, তাদেরকে খুশি কইরা বেহেশত কামাই করে নিতে পারলো না, ওর ধ্বংস হোক। কথা ঠিক কিনা? তৃতীয় নম্বর দোয়া, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমিন। এখন আমার ভাইদেরকে বলি, পর্দায় মা বোনেরা যারা শুনতেছেন, শোনেন, আজকে বাপ মায়ের খেদমত করা এইটা শিখাইলেন ইসলাম, ঠিক না? বাপ মায়ের খেদমতের এই পরিবর্তে আল্লাহ বেহেশত দান করবে, ঠিক কিনা? এরপর বাপ মায়ের যদি রাগ আপনার উপরে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, রাস্তার পাশে এক কবরের ভিতরে দেখেন আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব হইতেছে দোয়া করলে আযাব বন্ধ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করে কবরে আযাব বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, কবরে আযাব কেন বন্ধ হয় না? সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলো, যাও তো তার বাড়ি খবর নাও যে আসলে তার ব্যাপারটা কি, কি আমল করলো, কি সমস্যা, তার আযাব কেন বন্ধ হয় না। তার মাকে যাইয়া বলে, মা আছে, যাইয়া বলো তাকে আযাব হইতেছে সন্তানের। তখন মা চিৎকার মারে বলতেছেন, আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, মালিক ওর মায়ের চোখের সামনের থেকে পর্দা উঠাইয়া ওর সন্তানের কবরের অবস্থান দেখাইয়া দেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই মা জোরে চিৎকার মাইরা ঠাস করে পইরে বলতেছেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কবরের আযাব বন্ধ হয়ে গেছে। তাহলে মায়ের বেয়াদবির কারণে, মায়ের কষ্টের কারণে কবরে আযাব বন্ধ হয় না, কবরে আযাব আরো বাড়তেছে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাপ মার সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না, যেই আচরণের মাধ্যমে, যেই ব্যবহারের মাধ্যমে বাপ মা কষ্ট পাইয়া কষ্টদায়ক শব্দ বের করে, এরকম কোন আচরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বাপ মা আমাদের সঙ্গে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তারপরেও কি তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, অন্যায়ও করে, অবিচারও করে, তারপরেও তাদের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়, এই আচরণ করা যাবে না। এই নীতি আদর্শ শিখাইছে কে? আর যেই বিদেশি কালচার ওরা এই দেশে বাস্তবায়ন করতে চায়, ওরা শিখাইছে কি? বাপ মাকে জেলের ভিতরে, মানে খোয়ার খোয়ার। কথা বলে না? লন্ডনে আমার বোন থাকে, বোন, কথা বলছেন, সে আমাকে একদিন বলতেছিল যে ওদের কালচারটা কি। একটা মহিলা একটু বয়স্ক হয়ে গেছে, বুড়া, এখন ওর পাশে কেউ নাই, এখন ওর পাশে একটা কুত্তা,
সবসময় কুত্তারে নিয়েও চলে, আর দুই চোখের পানি পড়ে আর চক্ষু মুছে। জিজ্ঞাসা করে ব্যাপার কি, আপনি কান্দেন কেন, কি হলো? বলে আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমার কত মূল্য, আমার কত দাম, আমার কত জৌলস, কিন্তু এখন আমি বুড়ো হওয়ার পরে এখন আমার পাশে আর কেউ নাই, কোনো মানুষ আমাকে একটু জিজ্ঞাসা করে না, এখন আমার সাথী হইল একটা কুত্তা। এই হইল ওদের কালচার। কথা ঠিক না ভাই? ঠিক। আর ইসলাম কি শিখাইল? পড়শিদের হকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন ভাবে সাহাবায়ে কেরামদের ভিতরে বয়ান করলেন, সাহাবায়ে কেরামরা বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি যেভাবে পড়শিদের হকের ব্যাপারে আলোচনা করলেন, তাহলে আমরা মারা যাওয়ার পরে আমাদের জমি জমারও তারা কি অংশীদার হবে নাকি? এত কঠিন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের হকের ব্যাপারে তিনি আমাদেরকে সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। কথা ঠিক কিনা? আর বর্তমানে এক সাইডের আছে নিজেরা খাওয়া লাওয়া, বাচ্চা কাচ্চার ওই আনন্দ ফুর্তি করা, চিত্ত বিনোদন কইরা কোটি কোটি টাকা উড়াইয়া দেওয়া, আর পাশের বাড়ির একজন আমার ভাই, আমার মা বোনেরা, তারা কিন্তু না খাইয়া অর্ধহারে এই বিনা বস্ত্রতে কষ্ট করে দিনরাত কাটায়, সে ব্যাপারে তোমার খবরও নাই। তাহলে তুমি যদি তোমার পাশের বাড়ির মানুষ না খাইয়া কষ্ট করে অনাহারে অর্ধহারে থাকে, আর তো যদি পেট বইরা খাও, তুমি খানা খাও নাই, তুমি জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাও। এই নীতি আদর্শ কে শিক্ষা দিয়েছে? আবার বলেন না। হ্যাঁ, এই ইসলাম কি শিক্ষা দেয়? অনর্থক ভাবে একটা পিপিলিকাও কষ্ট দেওয়া যাবে না, এমনকি একটা গাছের পাতা অহেতুক প্রয়োজন ছাড়া ছেঁড়া যাবে না। অহেতুক গাছের পাতাটা ছিঁড়বা, গাছটা কষ্ট পায়। এই নীতি আদর্শ শিক্ষা দিয়েছে কে? আবার বলেন না। আর এক শ্রেণীর যারা বিদেশিদের কালচার, যারা বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, কোরামিন 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 ইনজেকশন বোঝেন? শোনেন নাই? যখন ওইটা উস করে শরীর সাত করে গরম হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। ওই সাত হওয়া কি এটার ক্রিয়া? কথা বলেন না কেন? এটা তো ওটার ক্রিয়া না। এখন তো আসলে বাস্তবতা হলো তোমার আমার মনদের নফস চায় এই চিত্ত বিনোদন, যুবকদের মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা মারা, এই মেয়েদের মন চায় যুবক ছেলেদের সঙ্গে আড্ডায় লিপ্ত হওয়া, গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, চিত্ত বিনোদের ভিতরে লিপ্ত থাকা, 24 ঘন্টায় এর ভিতরে দিন রাত কাটানো। এবার বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের চিত্র আছে না নাই? কিন্তু এর ক্রিয়া কিন্তু ভালো না। ক্রিয়া কিনা? আবার জোরে বলেন, ভালো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে তিনি যে নীতি আদর্শ পাঠিয়েছেন, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। কথা বলেন না কেন? এই নীতি আদর্শ কি শিখায়? আপনারা দেখেছেন যে 2024 5ই আগস্ট যখন দেশের ভিতরে অভ্যুত্থান হলো, তখন দেখছেন যারা ইসলামী নীতি আদর্শ লালন করে, তখন আমরা কিন্তু এই সংখ্যালঘু হিন্দু সহ তাদের জানমাল, ইজ্জত এবং তাদের বিভিন্ন উপাসনালয়গুলো যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ধ্বংস করতে না পারে। কারণ ওই যে ভারতের শকুন চক্ষু নিয়া আমাদের দেশের ভিতরে তাকাইয়া ছিল যে এই ইস্যুটাকে তারা সামনে নিয়ে আসবে আর আমাদের দেশকে অশান্তি করবে। কথা ঠিক না? ঠিক। বিজাতিরা আমাদের দেশে মায়ের কোলের মতো আছে না? কথা বলেন না কেন? ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইসলামী রাষ্ট্র হলে তখন তোমাদের জান মালের নিরাপত্তা, গুরুত্ব তোমাদের কাছে যেইভাবে, ঠিক অন্য জাতিদের জান মাল, ইজ্জতের নিরাপত্তা তোমাদের কাছে হুবহু ওইভাবেই। কি জোরে বলেন? তখন দেখছেন আমরা করলাম, ওদের যেন কোনো ক্ষতি না হয়, দেশ কোনো ক্ষতি না হয়। ভারতের শকুন চক্ষুজন দেশে কোনো ধরনের
অশান্তি তৈরি করতে না পারে, তখন এক শ্রেণীর কিন্তু নামছে চাঁদাবাজির জন্য। কথা বলে না কির জন্য? চাঁদাবাজি, টেন্ডারবাজি। কথা বলে না? তখনও কিন্তু আমাদের ওই শব্দ কান থেকে যায় নাই, তখনও মা চিৎকার করে কাঁদতেছে যে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই কথা বলে মা আর জোরে জোরে চিৎকার মেরে কান্দে, কারণ যেই বাপ মায়ের সন্তান কুলহারা হয় সে বুঝে যে সন্তান হারার কত বড় কঠিন কষ্ট। এখন মা তো কাঁদতেছে সন্তান আমাকে ডাক দেয় না, আর ওই নির্দয় পাষাণ অসত্য ওই মানুষগুলো তখন এদিকে খেয়াল না করে ওরা লিপ্ত হয়েছে চাঁদাবাজিতে। আমি মনে হয় ভুল বলছি। সারা দেশে আমি সফর করি, আমার আল্লাহর রহমতে আপনাদের দেশে কম জানা নাই, ভালোই জানা আছে। কথা বলে কি কথা ঠিক না? এই দেখেন, ওই ইসলামী নীতি আদর্শ যারা লালন করে না ওদের কাছে কোনো মায়া আছে, কোনো দরদ আছে? এই যে এখন জেলের ভিতরে আটকা আছে আমাদের বরিশালিয়া, ওই যে আর্মির এক অফিসার জিয়া হাসান নাকি নাম, কি নাম? জিয়াউল আহসান, এখন জেলের মধ্যে আছে না? ও একা নাকি 1000 মানুষকে ও নিজে হত্যা করছে। শোনেন নাই? তাও আবার পিস্তল একেবারে মাথার কাছে ঠেকাইয়া তারপর গুলি করত। যদি জিজ্ঞাসা করা হয় যে ব্যাপার কি, তুমি পিস্তল মাথার কাছে নিয়ে গুলি করো কেন, করছো কেন? বলে যখন নাকি গুলি করছি তখন মগজ এবং রক্ত সেইটা যখন আমার হাতে লাগতো তখন আমার ফিলিংস তৈরি হইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আসতে বলেন, মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। হ্যাঁ, আমি আমার বাজানদেরকে বলবো এই যে ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দিয়েছে কি যে একটা পিপিলিকার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তা। কথা ঠিক? ইসলাম কি শিক্ষা দেয় আপনারা জানেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেক দুনিয়ার মতো রাজত্ব করছিল, এই আল্লাহর বান্দারা, তার গোলামকে নিয়ে মরুভূমির ভিতরে যখন জনগণের হাল হকিকত দেখার জন্যে তিনি যখন চলছিলেন, তখন দেখে পাহাড়ের কিনারায় একটা ঘরের ভিতরে আগুন জ্বলতেছে আর বাচ্চাগুলো এই জোরে জোরে চিল্লাইতেছে। এইটা শোনার পরে আমির কাছে যাইয়া দেখে বাচ্চাগুলো চিল্লায়, বাহির থেকে বলতেছে ব্যাপার কি, বাচ্চাগুলো কেন কান্দে? তখন ভিতর থেকে উত্তর দেয়, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় সহ্য করতে না পাইরা গলা ফাটা চিৎকার করতেছে। বলে আগুন জ্বলে কিসে? কলে পাতিলের ভিতরে পানি দিয়া নিচ থেকে আগুন ধরাইয়া বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য যে তোদের জন্য খাদ্য পাক হইতেছে, কিন্তু আসলে তো খাদ্য নাই। বাচ্চারা চিল্লাইতে চিল্লাইতে ঘুমাইয়া পড়বে, এই অপেক্ষায় আমি বাতি জ্বালাই অপেক্ষা করতেছি। তখন বলতেছে আমি আমির ওমরকে ছাড়বো না কিয়ামতের ময়দানে, যে তার স্টেটের মধ্যে এরকম একটা অসহায় পরিবার না খাইয়া বাচ্চাগুলো কান্দে, কিয়ামতের ময়দানে ধরবো। তখন আমির কি বলতেছে যে মাগো, এত বড় স্টেটের ভিতরে আমিরকে যদি না জানানো হয় তাহলে আমির জানবে কিভাবে? এই কথা বইলেই গোলাম নিয়া আমির চলে গেছে বাইতুল মালের গোডাউন খুলছে, খুইলা নিজের হাতে বস্তার ভিতরে মাল ঢুকাইয়া গোলামকে বলতেছে, গোলাম এখন এই বস্তা আমার কান্দের ভিতরে উঠাইয়া দাও। আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা, এখন তার কান্দের ভিতরে মাথার ভিতরে খাদ্যের বোঝা, এইটা কি গোলাম সহ্য করতে পারে? গোলাম বলে আমির কি বলতেছে? বলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি জবাব দেবা না আমি দেব? খাদ্য আমার কান্দে উঠাও। যখন খাদ্য কান্দে উঠাইয়ে দিল, আমি নিজে মালটাই নিয়ে গেছে, নিয়ে নিজের হাতে পাক করছে। এবার বাচ্চাদেরকে খাওয়ার পাঠিয়ে দিল। বাচ্চাগুলো খাওয়ার পরে গোলাম নিয়ে আমি দূরে দাঁড়াইয়া এখন বাচ্চাগুলোর অবস্থান দেখতেছে। বাচ্চাগুলো এখন খিলখিল করে হাসতেছে।
তখন শুকরিয়া আদায় করে, মালিক একটু আগে বাচ্চাগুলো কাঁদতেছিল আর এখন বাচ্চাগুলো হাসতেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই হলো ইসলামী নীতি আদর্শ শিখাইছে। আর বর্তমানে এই পাশ্চাত্য দেশের এই গরু ছাগল শুয়োরদের নীতি আদর্শের মাধ্যমে কি বোঝে, আর একজনে গুলি করে মারি ফেলা, কথা আমার কি, আমার হইলেই হয়। এই কথা বলেন না কেন? কি ভুল বলছি না ঠিক বলছি? এই মানবতা কাকে বলে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম রওনা করছে। কোথায়? আমির তো উটের পিঠে বসা, আর গোলাম তো উটের রশি টানতেছে। কিন্তু সে চিন্তা করলো, আমিও তো মানুষ, আর গোলামটা যে রোদ্রের ভিতরে চামড়া ফুইরা কালো হইতেছে, সেও তো মানুষ। আমির ডাক দিয়া বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। এই কথা বলে কে? আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা। গোলাম শুনে আশ্চর্য, কি বলে? আমির উটের রশি টানবে আর আমি উটের পিঠে থাকবো, এ কেমন কথা? না আমি পারতেছি না। এই গোলাম, আমি হুকুম করছি, ওঠো উটের পিঠে। গোলাম উটের পিঠে, আমির উটের রশি টানে, আবার আমির উটের পিঠে ওঠে, গোলাম রশি টানে। এরকম টানতে টানতে যখন জেরুজালেম পৌঁছলো, তখন আল্লাহর কুদরত, ওই উটের রশি টানার পালা পড়ল আমিরুল মুমিনিনের। লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষা করছে, আমির আসবে, স্বাগতম জানাবে। এই আহলান সাহলান মারহাবা মারহাবা আমিরুল মুমিনিন স্লোগান দিয়ে উটের কাছে গেছে, আমিরকে নামাবে। নতুন জায়গা, আমিরকে তো চেনে নাই, কথা বুঝছে? উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। ওয়াজ নসিহত আর কিছু লাগে নাই, সব কালিমে বইরে, সব সাপকে সাপ, সব মুসলমান। এই হইল মুসলমানদের চরিত্র, এই হইল ইসলামী নীতি আদর্শ। আর কোন নীতি আদর্শের মাধ্যমে শান্তি আনতে চায়? হ্যাঁ, যেই পাশ্চাত্য দেশগুলো ফিলিস্তিনি অসহায় মানুষদেরকে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে, আল্লাহু আকবার, এরকম একটা পিঁপড়া মারতেও তো মানুষ চিন্তা করে, আর আশরাফুল মাখলুকাত মানুষকে এইভাবে বোমার মাধ্যমে গুলি কইরা এরকম সাপ সব সাপ করে ভালো, এগুলো মানুষটা শুয়োরের চেয়েও খারাপ। হ্যাঁ, ওই কালচার বাস্তবায়ন করবা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতে 53 বছর স্বাধীনতা চলছে, 54 বছরে পড়ছে। ইসলাম নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, কথা কয় না। কোন নীতি আদর্শ? ওই প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই ইঞ্জিন বানাইলো ইঞ্জিনিয়ার, ইঞ্জিন সম্পর্কে সে ভালো বোঝে নাই, বুঝছো সে বানায় নাই সে, না? এই ইঞ্জিনিয়ার ইঞ্জিন বানাইয়া কোন পাইপে তৈল ঢুকাতে হবে, কোন পাইপে মোবিল ঢুকাতে হবে, তুমি যদি চালাকি কইরা মোবিলের পাইপে তৈল ঢুকাও, ইঞ্জিন চলে, ইঞ্জিন বাস্ট। মানুষ কে বানাইলো? এই সমস্ত মখলুকাত কে বানাইলো? এখন কোন নীতি আদর্শ ফলো করলে তুমি চললে তুমি দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে মুক্তি পাবা, এটা সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে না তুমি ভালো জানো? এই আল্লাহ ভালো জানে বইলে টইলে, এখন তুমি চলো কোন লাইনে? মানব রচিত এই তন্ত্র মন্ত্র, এতে শান্তি পাবা না কোনদিন, আর পাওয়ার সম্ভাবনাও নাই, নাই, পাবে না, পায় নাই। এই কথা ঠিক নেবে ঠিক?
না আমি ভুল টুল বলছি? ভুল বলি নাই। তাই যদি ঠিকই বলি তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কথা বেশি লম্বা টম্বা না, সংক্ষেপ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার মালিক বলেন কেউ যদি মৌতের হাত থেকে পালাবার জন্য, লুকাবার জন্য পাথরের পাহাড় কাইটাও লুকাও, আমার মালিক বলেন সময় মতো মালাকুল মউত হাজির। জোরে বলে এই মরণ লাগবে। আর একটু আসতে বলে লাগবে, লাগবে। মুসা আলাইহিস সালামের সঙ্গে মাওলার সঙ্গে কথা হইতে আছে। মুসা কি চাও? কলে মালিক আপনি শিখাইয়া দেন কি চাও। কলে তোমার অবস্থানে থাকতে তো বলতাম হায়াত এই বরকতের সঙ্গে বাড়াইয়া দেন। তা কি পরিমাণ মালিক? কলে একটা পশমের বিনিময়ে 100 বছর। যত পশম কত বছর? 100 100 100। কলে মালিক তারপরে? কলে তারপরেও মালাকুল মউত হাজির। তারপরে মরণ লাগবে। কলে মালিক তাইলে আর দরকার নাই। তাইলে তুমি যখন সিদ্ধান্ত নেছো এখন মালাকুল মউত আজরাইল পাঠাও, আমি প্রস্তুত। তাহলে মরণ লাগবে? আর একটু আসতে বলেন লাগবে, লাগবে। আচ্ছা মরণ যদি লাগি, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কি মনে করেন সত্য? আর একটু আসতে বললেন সত্য না? আচ্ছা তা কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে মরণের পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। মরার পরে কয় ভাগ? আমি বলছি না আল্লাহ বলছেন? মুখ খুলে বলেন কে বলছেন? মরার পরে কয় ভাগ? তৃতীয় কোনো ভাগ আছে? নাই। এই মরার পরে 2 ভাগ করবে। কেমনে কেমনে ভাগ করবে? আমি মানুষগুলোর আমলনামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য এমন মেহমানখানা আমি বানায় রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। কেমন শান্তির জায়গা, কেমন সুন্দর জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশত এমন সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই। এরকম এরকম সুন্দর, তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। ওই বেহেশতের ভিতরে একবার যে ঢুকবে, আরে আল্লাহ রাসূল বলেন আর কোনোদিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। এই গেলে এক দল। আর এক দল আমার মালিক বলেন আমলনামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানায়া রাখলাম, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। ওই জাহান্নাম কেমন ভয়াবহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও কঠিন। কথা ঠিক না বে ঠিক? এই কয় দল হইল? আবার কন, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কথা ঠিক কিনা? আবার জান্নাত জাহান্নাম বুঝে লইয়েন, দোয়ার ভিতরে আবার সমস্যা কইলেন না। এই শোনেন নাই, আওয়ামী লীগের সময় এক মন্ত্রী দোয়া করতে আছে, শুনছিলেন? আল্লাহ আমার নেতা বঙ্গবন্ধুর জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান সম্মানিত দান কইল।
শুনছিলেন? শুনছিলেন না? এই ওই ঢাকার এক বড় নেতা বুঝছেন, সে বলছিল আমার বাপের জানাজা নামাজ টামাজ হুজুরকে পড়ান লাগবে না, ও আমরাই পড়াইতে পারি। মাশাআল্লাহ, ছেলে যদি বাপের জানাজা নামাজ পড়ায় খুশির কথাই তো, কিন্তু কেমন পড়াবা? ওই আবার ওই রকম দোয়া টোয়া করিয়ে বসবে নাকি যে আল্লাহ জাহান্নামের মধ্যে একটা সম্মানিত উঁচু স্থান দান করিয়েন? জান্নাত কোনটা জাহান্নাম কোনটা এইটাই বোঝে না। ও যে ওর বাপের জানাজা নামাজ পড়াইতে, হ্যাঁ তো একশোটি আগে জাহান্নামে ফেলাই আমার কথা ঠিক না বে ঠিক? এই জন্য আবার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, এই যে মাহফিল এখানে ব্যবস্থা করা হয়েছে, নেকের পাল্লা বাড়ি নিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার আশায় না, আসতে বলে না, কথা বে ঠিক? ঠিক তো? এখন মুসলমান বলতেই নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা নিয়া বেহেশতে যাইতে চায় না, না চায় না? চাওয়ার পরেও অনেকে পারে না, অনেকে আবার বলেন অনেকে পারে না। না পারার পিছনে কারণ টারণ নাই? আছে, আছে। বলে পিছনে শত্রু আছে। বলেন কি আছে? এই শত্রু চিহ্নিত করা লাগবে, শত্রু চিনতে হবে, শত্রু থেকে বাঁচতে হবে, কথা ঠিক? এই তাহলে এখন শত্রু চেনা লাগবে। বলে একটা শত্রুর নাম বলেন শয়তান। এক শত্রু কি? শয়তান। আর একটা শত্রু বলেন মানুষ শয়তান, বলেন। আর একটা শত্রু নফসে আম্মারা শয়তান। এই কথা বুঝছেন না বোঝেন নাই? আমি বলিনি, আল্লাহ বলছেন সূরায়ে কোরআনুল কারীমের শেষ সূরায় আল্লাহ কি বলছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে পাইছেন দুই ধরনের শত্রু, একটা পাইছেন জিন শয়তান, আর একটা পাইছেন মানুষ শয়তান, কথা ঠিক? আর এক জায়গায় কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নফসে আম্মারা, একটা শত্রুর নাম কি? এখন এই শত্রু থেকে বাঁচতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। কে বলছেন? আবার জোরে কোন। এখন এই শয়তানের ধোঁকার থেকে কি করতে হবে? বলেন বাঁচতে হবে। এখন বাজানদেরকে বলি, শয়তান কোন জায়গায় থাকে তা জানেন? বলেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। বলেন 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 বলেন, মুখ খুললে বলেন, কোথায় থাকে? আমি বলছি না, আল্লাহ রসুল বলেন। আল্লাহ রসুল কি বলছেন? আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসা বান্দা বান্দাকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়, কথা ঠিক? এখন এই শয়তানের ধোঁকা থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকিরের মধ্যে কলব থেকে শয়তান কি হয়? আবার জোরে বলেন। পাইলাম। মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার বাপু হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার দলের নেতা নেত্রী হইতে পারে, আপনার এমনকি পড়শিরাও হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে। বলে হুজুর তা কেমন? এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সে হলো মানুষ শয়তান। এক শ্রেণী আত্মীয় স্বজন দেখবেন, তারা কিন্তু এই মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র দল, তাদের সঙ্গে জড়াবার জন্য আপনাকে চেষ্টা করে। ও যে হোক, ও মানুষ শয়তান, কথা ঠিক? এক শ্রেণী দেখবেন, সন্তান যদি নামাজ পড়ে তখন বাপ মা তাদেরকে বাধা দেয়, এবং যারা নাকি ইসলামের দলের সঙ্গে জড়ায়, বাপ মা তাদেরকে আক্রমণ করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, ওর থেকে ফিরাবার জন্য চেষ্টা করে। আপনাকে এই সরফেশনের মধ্যেই কিন্তু আছে, আমার জানা আছে। যারা বলে কথা ঠিক না ঠিক? সে যে হোক, ও মানুষ শয়তান, কথা ঠিক? আর একটা হলো নফস আম্মারা। আর একটা কি? নফস কিন্তু তিন প্রকার, সংক্ষেপে বলতেছি। কয় প্রকার? বলেন। এক নম্বর নফস আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা,
তিন নম্বর নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এরকম কিছু আল্লাহর বান্দা বান্দীরা আছে না নাই? এটা মুখ খুলে কথা কয় না।